হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। হ্যাঁ, আমিও ভালো আছি। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একটা নতুন অডিও স্টোরি। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। এটা হরর হান্টের একটা নতুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক, একটা শেয়ার, একটা কমেন্ট করে পাশে থাকবেন। আর ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি দেখলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর এফবি পেজ থেকে দেখলে অবশ্যই পেজটি ফলো দেবেন। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি অডিও স্টোরি, যা আমার লেখা 100 টাকার ধার। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। তো ভিডিওটি শুরু করা যাক। 100 টাকার ধার। রাতে শহরটা যখন ঘুমিয়ে পড়ে তখন কয়েকটা জায়গা জেগে থাকে, যেমন রাস্তার মোড়ে চায়ের দোকান, হাসপাতালের ওয়ার্ড, আর রহমান চাচার পুরানো বইয়ের দোকান। বইয়ের গন্ধে মোড়া সেই ছোট্ট দোকানটা শহরের এক কোনায় দাঁড়িয়েছিল অনেক বছর ধরে। দোকানের মালিক রহমান চাচা, বয়স ওই তো 75 ছুঁই ছুঁই, মাথায় পাতলা চুল, চোখে মোটা ফ্রেমের চশমা, আর গায়ে একজোড়া পুরানো পাঞ্জাবি পাজামা। তিনি দোকানের সামনে বসে পুরনো বইয়ের পৃষ্ঠা উল্টাতেন আর মাঝে মাঝে পুরাতন ক্রেতাদের গল্প শোনাতেন। তার জীবনের আনন্দ ছিল এইটুকুই। তার জীবনের আনন্দ ছিল এই দোকান, এই বইগুলো। এক সন্ধ্যায় বৃষ্টি আসার আভাস নিয়ে আকাশ কালো হয়ে উঠল। হালকা বাতাস বইতে শুরু করলো। দোকানের সামনে কটা কাস্টমার ছিল, সবাই একে একে চলে গেল। রহমান চাচা ধীরে ধীরে দোকান গুটোচ্ছিলেন। ঠিক তখনই দরজার সামনে দাঁড়ালো একটা ছায়াময় অবয়ব, একটা কিশোর, বয়স 15-16 বেশি হবে না। গায়ে ময়লা জামা, চেহারায় অদ্ভুত ফ্যাকাশে ভাব, চোখের নিচে গভীর কালো দাগ। সে কাঁপা কাঁপা গলায় বলল, চাচা, একটা বই কিনতে চাই, কিন্তু আমার কাছে এখন 100 টাকা কম আছে। আমি কি পরে দিয়ে দিতে পারি? রহমান চাচা ছেলেটার চোখের দিকে তাকালেন। সেখানে একটা গভীর দুঃখ লুকিয়ে আছে। তিনি একটু হাসলেন, বললেন, বই কেনার জন্য টাকা লাগবে না বাবা, তুমি নিয়ে যাও, পরে টাকা দিতে পারলে দিও। ছেলেটার মুখে একটু ম্লান হাসি ফুটল। সে ধীরে ধীরে হাতটা বাড়িয়ে বইটি নিল। ধন্যবাদ চাচা, বলে ছেলেটা বইটা বুকে জড়িয়ে ধরে দোকানের বাইরে বেরিয়ে গেল। রহমান চাচা তাকে চোখে চোখে রাখলেন। ছেলেটি ধীরে ধীরে রাস্তার ধারে হারিয়ে গেল অন্ধকারে। 2 দিন পর এক মধ্যবয়স্কী লোক দোকানে এলো। লোকটার মুখে কষ্টের ছাপ, চোখ লাল, হাতে একটা বই। রহমান চাচার চেনা লাগলো বইটা। লোকটা শান্ত গলায় বলল, চাচা, এই বইটা আমার ছেলের। ও কি আপনার কাছ থেকে এটা নিয়েছিল? রহমান চাচা একটু চমকালেন। তিনি বললেন, হ্যাঁ বাবা, ও 100 টাকার কম ছিল, আমি বইটা দিয়ে দিয়েছি। ও কি তোমার ছেলে? লোকটা এক মুহূর্ত চুপ থেকে বলল, চাচা, আমার ছেলে তো 1 বছর আগে মারা গেছে। রহমান চাচার বুকের মধ্যে শীতল স্রোত বয়ে গেল। কি বললে? ও তো আমার সামনে এসে বই কিনলো, 2 দিন আগেই তো এলো। লোকটা কেঁদে ফেলল। আমার ছেলে 1 বছর আগে ঠিক এই দোকান থেকে একটা বই কিনতে চেয়েছিল, কিন্তু টাকার অভাবে কিনতে পারিনি। সেদিন বাড়ি ফেরার পথে অ্যাক্সিডেন্টে মারা যায়। আমি নিজের চোখে দেখেছি ওর নিথর শরীর। রহমান চাচার হাত পা ঠান্ডা হয়ে গেল, মাথার চুল দাঁড়িয়ে গেল ভয়ে। তাহলে যে ছেলেটা 2 দিন আগে এসে বইটা নিল, সে কে? রহমান চাচা সেই রাতে দোকান বন্ধ করলেন। সারা রাত ঘুম হলো না তার। পরের দিন সন্ধ্যায় আবার দোকানে বসলেন। মনে একটা আতঙ্ক কাজ করছিল। অদ্ভুতভাবে রাত বাড়ার সঙ্গে সঙ্গে বাতাস ঠান্ডা হয়ে আসছিল। আশেপাশের দোকানগুলো একে একে বন্ধ হয়ে গেল। ঠিক তখনই আবার দোকানের সামনে এসে দাঁড়ালো সেই ছেলেটি, একদম আগের মতোই,
একই রকম জামা, একই ফ্যাকাশে চেহারা, সে কালো চোখ। রহমান চাচার হাত পা কাঁপতে লাগলো। ছেলেটি তখন দরজা থেকে ধীরে ধীরে দোকানের ভেতরে এলো, মুখে ফাঁকা হাসি। ফিসফিস করে বলল, চাচা, আমি টাকা দিতে এসেছি। সে ধীরে ধীরে হাত বাড়িয়ে দিল। রহমান চাচা চমকে দেখলেন ছেলেটার হাত স্বচ্ছ বাতাসের মতো। তুই কে? ছেলেটা ভীষণ গলায় বলল, আমি আসলে এই দুনিয়ায় আটকে গেছি চাচা। আমি মরে গেছি, কিন্তু আমার শেষ ইচ্ছাটা পূরণ হয়নি। আমার খুব কষ্ট হয়েছিল বইটা না কিনতে পারায়। আমার আত্মা শান্তি পাচ্ছিল না। আপনি আমার ইচ্ছাটা পূরণ করেছেন, তাই এবার আমি শান্তিতে যেতে পারবো। রহমান চাচার মুখ দিয়ে কোনো শব্দ বের হলো না। তিনি অবাক হয়ে দেখলেন ছেলেটা ধীরে ধীরে ফিকে হয়ে যাচ্ছে, বাতাসে মিলিয়ে যাচ্ছে। শেষবারের মতো ছেলেটার কণ্ঠস্বর ভেসে এলো, আমি মুক্তি পেলাম চাচা, ধন্যবাদ আপনাকে অনেক। মুহূর্তে সে নেই। পরের দিন সকালে রহমান চাচা যখন দোকানে এলেন, দেখলেন টেবিলের উপর রাখা একটা 100 টাকার পুরোনো নোট। সেই ছেলেটার দেয়া নোটটা ধুলো ময়লা মাখা, একদম পুরানো। রহমান চাচা সেটাকে হাতে নিলেন, গায়ে কাঁটা দিয়ে উঠল। সে সত্যি এসেছিল, সে সত্যি তার শেষ ঋণ শোধ করতে চেয়েছিল। সে এখন মুক্ত। রহমান চাচা সে 100 টাকার নোটটা যত্ন করে রেখে দিলেন। জীবনের শেষ দিন পর্যন্ত সেটাকে তিনি আর কাউকে দিলেন না, কারণ এটা শুধু 100 টাকা নোট ছিল না, ওইটা ছিল একটা অসমাপ্ত আত্মার শেষ ঋণ। সমাপ্তি। আশা করি হৃদয় বিদারক ভূতের গল্পটি আপনাদের ভালো লাগলো। এমন আরও ভূতের গল্প জানতে এবং শুনতে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ। আজকের মতো এতটুকুই।